দেশের স্বার্থে আপোষহীনতাই বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করতে আসা বিশিষ্টজনরা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ সবার জন্য অনুকরণীয়। শামীম চৌধুরীর রিপোর্ট। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ের তৃতীয় দিন। বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে নিজের মন্তব্য লেখার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসতে থাকেন দেশের বিশিষ্টজনরা। শোক বইতে স্বাক্ষর ও মন্তব্য লিখতে আসেন জাতিসংঘের প্রতিনিধিসহ কূটনৈতিকরা। রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব, যার মধ্যে ছিল না হিংসা বিদ্বেষ। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব বলেন, দলীয় প্রধানের মৃত্যুর শোককে নির্বাচনে ব্যবহার করবে না বিএনপি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। নামাজে জানা যায় তার আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার ৩টি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া নেতারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট করবেন। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে। বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে, তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করবেন তারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।